সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কে কেমন আছেন? তো আজকের ভিডিওটা হচ্ছে সোলার প্যানেল নিয়ে এবং ব্যাটারি নিয়ে। তো মূলত আসছে সামনে বড় বিপর্যয়। সেই বড় বিপর্যয়ে আমাদের কিন্তু অবশ্যই নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন, কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে তাই আপনাদের সকলেরই প্রয়োজন একটি সোলার প্যানেল এবং ব্যাটারির। তো আমরা অনেকে সোলার প্যানেল এবং ব্যাটারি কিনতে গিয়ে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ি, আসলে কিভাবে কি করব, কেমনে কি চলবে, ইত্যাদি ইত্যাদি। তো মূলত আপনাদেরকে দেখাই আমার ঘরের সিস্টেমটা। তার আগে দেখাই এই যে পুরো ঘরটাই হচ্ছে আলোকিত। তো এই ফ্যানটা এখন ছাড়া প্রয়োজন হচ্ছে না, এই যে এটাই চালাচ্ছি। এবং আমার ঘরে লাইটটা দেখেন, এই যে দেখেন লাইট, তারপরে হচ্ছে কি এই লাইট, রান্নাঘরের লাইট, তারপরে হচ্ছে এই ঘরের লাইট। মানে আমার পুরো ঘরে মানে আর এই যে একটা ফ্যান, হ্যাঁ এই ফ্যানটা চলছে। তো আমার পুরো ঘরে এখন সোলারের যে পাওয়ার, সেই পাওয়ার দিয়েই মূলত হচ্ছে চলে বা চলছে। আর এই যে ব্যাটারি ব্যাংক, এটা হচ্ছে ডিজেডিসি 12 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের। তো যারা আসলে চায় যে দীর্ঘক্ষণ ব্যাকআপ পাবে, তাদের মূলত ডিসি সিস্টেম করা উচিত। ডিসি সিস্টেম মানে কি, এই যে এই ফ্যানটা, এটা কিন্তু 12 ভোল্টের একটা ব্যাটারির মাধ্যমে চলে। ঠিক তেমনি এই যে এই ফ্যানটা, এটা কিন্তু কারেন্টের ফ্যান না, এটা কিন্তু 12 ভোল্টের একটা ফ্যান, অর্থাৎ সোলারের ফ্যান। এটা কিন্তু লাভা পাওয়া যায়, লাভা ব্র্যান্ডের। ওইটা আপনি কারেন্টেও চালাতে পারবেন, প্লাস হচ্ছে গিয়ে ব্যাটারিতেও চালাতে পারবেন। তো আমি আমার বিদ্যুৎ মানে যাতে খরচ কমে, তার জন্যই আর কি এই যে এই ফ্যানটা আর হচ্ছে ওই ফ্যানটা তো লাগিয়েছি। খুব ভালো বাতাস হয়। এই লাভা ফ্যানের বাতাসটা অনেক, 12 ভোল্ট, এটা হচ্ছে গিয়ে 3 ওয়াট 36 ওয়াট খায়, যেখানে একটা কারেন্টের ফ্যান খায় 100 ওয়াট। অর্থাৎ 36 থেকে 100 বাদ দিলে আপনি চিন্তা করেন প্রায় 64 ওয়াট, হিসাব যদি ভুল না হয় 64 ওয়াট সেভ হয়। সো সেই ক্ষেত্রে কারেন্ট বিলটা কমে। আর মজার বিষয় হচ্ছে কি, আমরা অনেকে কী করি, আমরা চাই হচ্ছে কারেন্ট বিল কমাতে, তাই আমরা কি করি, কারেন্টের যে ফ্যানগুলো আছে ঘরে, যেমন এই যে কারেন্টের ফ্যান, তো এই কারেন্টের ফ্যান যাতে চলে সেই জন্য আমরা কি করি, জাস্ট আইপিএসের মতো হচ্ছে গিয়ে মানে বৈদ্যুতিক সংযোগ চালাই। তো বৈদ্যুতিক সংযোগ চালালে যেই পরিমাণে ওয়াট খরচ হয়, সেই পরিমাণ কিন্তু সোলার থেকে সহজে পাওয়া যায় না, বড় কোনো প্রজেক্ট করা ছাড়া। সো আমি যেই কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই ব্যাটারি, অর্থাৎ এই 12 ভোল্টের যে লিথিয়াম ফসফেট ব্যাটারি, যেটার আয়ুষ্কাল প্রায় 10 থেকে 12 বছর, কারণ এটা 4000 বার হচ্ছে গিয়ে আপনার চার্জ দেওয়া যায়। তো 4000কে 365 দিয়ে ভাগ দেন, 9.5, 10, 11 এরকমই আসবে আর কি। তো যেহেতু এটাকে কিন্তু আবার বলা হয় 6000 অ্যাম্পিয়ারের, মানে 6000 বার চার্জ করা যায়, কিন্তু এটা হচ্ছে আমার মনে হয় মিথ্যা কথা। 4000 বার ধরলাম, তাতে হচ্ছে 9-10 যাই ইয়া করুক। তো এই যে এটা দিয়ে, যেমন আমি আমার বাসায় কিন্তু তেমন একটা মানে সোলার প্যানেল ছোট, আমি একটু দুষ্টামি করে সোলার প্যানেলটা কিনেছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এই দুষ্টামির ফসল হিসেবে এখন আমি প্রায় 2 বছর হয়ে গেছে সোলারের যত টাকা বিদ্যুৎ বিলের হিসাব করে আমার উঠে গেছে, আর এখন হচ্ছে আমি ফ্রি চালাচ্ছি। সো আমি কি কিনেছি আপনাকে যদি দেখাই, সেটা হচ্ছে কি, আমি এই ফ্যান কিনেছি, যেটার এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে 4200 টাকা। এখন সব কিছুর দামই বেশি, 4200 টাকা। আর ওই ফ্যানটা কিনেছিলাম 3600 টাকায়। এই ফ্যানটা না কেনার জন্য পরামর্শ দিয়েছি, ওটা নোভা, ওটা ফ্যানের বাতাস কম, আর এটার হচ্ছে ওয়াট বেশি, এবং ওয়াট মানে 36 ওয়াট মাত্র, আর এটার বাতাস অনেক বেশি। সো এই দুইটা ফ্যান কিনেছি। আর হচ্ছে গিয়ে এরকম একটা টেবিল ফ্যান কিনেছি। টেবিল ফ্যানটা হচ্ছে গিয়ে বাতাস ভালো দেয়, খুব বাতাস ভালো দেয়, কিন্তু আপনার হচ্ছে ওয়াট কম খায়, মানে এটা কম কারেন্ট বা ব্যাটারি চার্জ খরচ করে। এই গেল। এরপর হচ্ছে গিয়ে আমি এই যে একটা কন্ট্রোলার কিনেছি, তারপরে হচ্ছে গিয়ে একটা 355 ওয়াটের লুঞ্জিওয়া মানে সোলার প্যানেল কিনেছি, কিন্তু ওইটার উপরে তেমন একটা রোদ পড়ে না, জাস্ট ওই কোনো রকম ফেলে রাখছি, মানে আমি রোদ দেখে যে একটা ভালো জায়গায় সেট আপ করবো সেটা করিনি। তবুও আলহামদুলিল্লাহ আমার এটা ভালো চলতেছে। আর এটা হচ্ছে ইনভার্টার, এটা ইনভার্টার কিনেছিলাম ব্যাটারি থেকে বিদ্যুৎ ব্যবহার করার জন্য। তো
আসলে দেখলাম এটা আসলে প্রচুর পরিমাণে কারেন্ট, যে আপনারা যারা ঘরে এসি অর্থাৎ ব্যাটারি থেকে মানে সোলার থেকে ব্যাটারিতে পাওয়ার নেবেন, ব্যাটারি থেকে ইনভার্টারে পাওয়ার নেবেন, তারপরে হচ্ছে গিয়ে আউটপুট দিবেন, তাতে হবে কি আপনাদের ঘরের এই যে 3টা ঘর যে দেখালাম আমার এবং রান্নাঘর সহ, তাতে আপনাদের প্রায় হচ্ছে 700 থেকে 800 ওয়াট বিদ্যুৎ খরচ হবে। তো এইখানে দেখেন 12 ভোল্ট 100 অ্যাম্পেয়ার, তার মানে ও হচ্ছে গিয়ে 1200 ওয়াট পর্যন্ত আপনার লোড দিতে পারবে। আপনি 1000 ওয়াটই ধরেন। তো মনে করেন আপনার ঘরে আপনার যে লাইট, ফ্যান, টিভি এগুলো আপনি চালাতে চান, সেক্ষেত্রে আপনার প্রায় 800 ওয়াটের মতো প্রয়োজন হয়। তো আপনি চিন্তা করেন যদি 800 ওয়াট 1 ঘন্টায় আপনি চালান, সেক্ষেত্রে আপনার এই ব্যাটারিটা 1 ঘন্টা সাপোর্ট দিবে। আর এখন বাজে প্রায় রাত 11:30। আপনি চিন্তা করেন সারাদিন সূর্যের আলোয় আমার এই ফ্যান, এই লাইট এগুলোকেও সাপোর্ট দিছে। এরপরে এখন বাজে রাত 11টা। রাত 11টায়ও দেখেন এই যে এখানে আমার কত ভোল্ট আছে এটা দেখা যাচ্ছে কি না, এখানে আমার হচ্ছে গিয়ে ভোল্ট আছে প্রায় 12.7। তার মানে হ্যাঁ 12.7 পুরো ফুল লোডে। এই যে দেখেন আমার এই একটা ফ্যান চলতেছে, ওটা চলে না, এই যে এটা চলতেছে, তারপরে পুরো ঘরটাই আলোকিত। ঠিক আছে, আমার যতটুকু দরকার আমি ততটুকু নিচ্ছি। একটু দেখাই, এই যে এটা দিই, এখন দেখবেন যে এই ফ্যানটা চলবে। তো এই পুরো লোডে ও আমাকে মানে যদি আমার ঘরটা এমন হতো, মানে সোলার প্যানেলটা এমন হতো যে একটু আমি 500 বা 600 ওয়াট প্যানেল লাগাতাম, তাহলে ও ব্যাটারিটা ভালো মতোই চার্জ হইতে পারতো। কিন্তু আমার একটা ভুলের কারণে, যেটা হচ্ছে গিয়ে আমি আসলে ভুল কি, এটা হচ্ছে আমি খেলার ছলে কিনেছিলাম 355 ওয়াট লুঞ্জি প্যানেলটা না কিনে যদি আমি 600 বা 500 ওয়াট কিনতাম, তো সেক্ষেত্রে ও আমাকে মানে ভালোভাবে রোদ থেকে চার্জ হতে পারতো আর হচ্ছে গিয়ে ভালো আউটপুট দিত। হ্যাঁ, তবে 355 ওয়াট লুঞ্জি প্যানেল যারা কিনবেন, যাদের বাসায় প্রচণ্ড পরিমাণে রোদ পড়ে ছাদের উপরে বা চালের উপরে, তাদের জন্য হচ্ছে গিয়ে বেস্ট। আমার যেহেতু তেমন একটা মানে ছাদের উপরে পড়ে না, রোদ পড়ে না, আর যে জায়গায় রোদ পড়ে সেইখানে যেহেতু আমি দেই নাই, সেহেতু একটু আমার লস প্রজেক্ট। এই যে দেখেন এটা চলতেছে, আমার পুরো ঘর ঠান্ডা। এই যে দেখেন পর্দা লড়তেছে। তো মূলত যাদের বাসার ছাদে পর্যাপ্ত পরিমাণে আলো পড়ে মানে রোদ পড়ে, তো সেইখানে যদি সেট আপ করা হয়, এবং বর্তমানে 700 ওয়ার্ডেরও সোলার প্যানেল পাওয়া যায়, এটা কিনে যে এই টাকা খরচ করে প্রায় হচ্ছে, আমি একটু হিসাব দিই, আপনারা একটু মনে মনে হিসাব করান, এটা হচ্ছে 22,000 টাকা, এটা হচ্ছে গিয়ে 7,000 টাকা, তারপরে হচ্ছে 22 আর 7 কত 29, এরপরে হচ্ছে লাইটগুলো আপনার ধরলাম 6,000 টাকা লাইট, তারপরে তার আনুষঙ্গিক এগুলো টুকটাক স্ক্রু টুস্ক্রু এগুলো তো হচ্ছে গিয়ে ধরলাম 6,000, 29 আর 6 হচ্ছে 35,000। এরপরে ধরেন আপনার এই ফ্যান কিনবেন, মনে করেন ফ্যান কিনবেন 2টা, তাহলে ধরলাম 10,000, মানে আপনি মার্কেটে যাবেন, আপনি খাবেন টাবেন খরচ করবেন 10,000, তাহলে 45,000। তো মোটামুটি 22,000, 9,000, তারে ধরলাম 6,000, ঠিক আছে, মানে 22,000, 7,000, তার ধরুন তো তারপর সোলার প্যানেল, মানে সোলার প্যানেল 15,000, তাহলে 60,000 টাকা। তাহলে 60,000 টাকার মধ্যে আপনার টুকটাক আপনি ভালো একটা পাবেন, ব্যাকআপ পাবেন বর্তমানে হিসাব করলে। এরপরে হচ্ছে গিয়ে আপনার 5,000 টাকা এরে গেড়ে হয়তো বা খরচ হইতেও পারে, আবার নাও হইতে পারে, আপনি যা আনবেন আনার একটা খরচ আছে। তো মোটামুটি 2টা ফ্যান আর হচ্ছে গিয়ে 3 ঘরের বাতি, এটা আপনি যদি মানে সোলার প্যানেল আমি আপনাকে যে এস্টিমেট দিলাম সেটা যদি খরচ করেন, সেই ক্ষেত্রে দেখবেন আপনার দিন এবং রাত 24 ঘন্টা যদি ভালো মানে রোদ পড়ে, আমারটার মতো যদি রোদ পড়ে, তাহলে হয়তো বা রাত 3টা থেকে 4টা পর্যন্ত আপনি মনে করেন যে এই ফ্যান চালাতে পারবেন। আর তাছাড়া যদি ভালো রোদ পড়ে, সেক্ষেত্রে সারা দিন সারা রাত চালাতে পারবেন। এটাই হচ্ছে মজা। আর আমি এটাকে কিনে রাখছি এই জন্যই, অর্থাৎ দিনের বেলা, অর্থাৎ যাদের হচ্ছে গিয়ে পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে, তারা কি করবে, সেটা হচ্ছে গিয়ে এই ইনভার্টারটা দিয়ে তারা কম্পিউটার এগুলো চালাতে পারবে, 2-1টা কারেন্টের ফ্যান চালাতে পারবে, এটা দিনের বেলা, যেটা আমিও পারি। কিন্তু কথা হচ্ছে গিয়ে আমার এত প্রয়োজন হয় না, কারণ হচ্ছে আমার এই ঘরেই 1টা ফ্যান 2টা ফ্যান প্রয়োজনে এই ফ্যানও চালাই, এত লাগে না, মানে ছোট রুমে এত লাগে না। তো যাই হোক, 60 থেকে 65,000 টাকা খরচ করলেই আপনারা আমার মতো সেট আপটা করতে পারবেন। এবং এই যে সামনে যে মানে
বিদ্যুৎ না থাকার একটা ইয়ে আছে, যেমন তেল নাই, বিদ্যুৎ উৎপাদন হবে না। এমনকি অনেক জেলার মধ্যে, অনেক এলাকার মধ্যে, গ্রাম পর্যায়ে তো কারেন্ট শুনেছিলাম হচ্ছে 3-4 ঘন্টা পর্যন্ত থাকে, মানে 3-4 ঘন্টা সারাদিনে থাকে। আবার কেউ কেউ শুনলাম হচ্ছে 2 ঘন্টা পর্যন্ত থাকে। তো তাদের জন্য মনে হয় আমার এই সোলার সিস্টেম যেটা, সেটা হচ্ছে কি করা বুদ্ধিমানের কাজ হবে। তো যাদের বাসায় পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে ছাদে, তারা আমার থেকেও ভালো সার্ভিস পাবেন আশা করা যায়। তো সবাইকে ধন্যবাদ, টাটা, গুড বাই।